আজকে আমি এরকম সুন্দর বাঁধাকপি রান্না করা দেখাবো, যেটা সরস্বতী পুজোর স্পেশাল হিসেবে আমি তৈরি করি। এটা রান্না করতে যেটা করতে হবে সেটা প্রথমেই ছোটো ছোটো করে একদম কুচি কুচি করে বাঁধাকপি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, ফোড়নের জন্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, কাঁচা লঙ্কা নিয়েছি, মটরশুঁটি, নুন, হলুদ, আদা জিরে বাটা, গরম মশলা, তেল নিয়ে নিয়েছি। এবার এটাকে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দেওয়ার পরে দেখো কড়াইটা পুড়ে উঠেছে, অনেকক্ষণ হিটে ছিল তো তাই সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দেবো 5 ফোড়ন। প্রথমে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর 5 ফোড়ন দিলাম। এবার দেওয়ার পরে এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কার যে সুন্দর একটা গন্ধ বেরোয় না, সেটা দারুণ লাগে। এবার একটু লাল লাল করে তারপর আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা একটু হালকা নেড়ে চেড়ে এই বাঁধাকপিগুলো দিয়ে দেবো সম্পূর্ণ, দিয়ে নাড়তে থাকবো বেশ করে। তার এর মধ্যে হবে জিরা আদা বাটাটাও দিয়ে দিলাম সুন্দর করে, হলুদ দিয়ে দিলাম, আন্দাজ মতো নুন দিয়ে দেবো। নুন হলুদটার ঝালটা সবসময় নিজেদের পছন্দ অনুযায়ী সবাই দেবে। এবার দেখো নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট ঢাকা দেওয়ার পর তুলে নিয়ে নিয়েছি। এবার যেটা স্পেশাল মশলা সেটা হচ্ছে কি, চালের গুঁড়ো, আদা বাটা, গরম মশলা আর ভাজা মশলা সবটা একসাথে নিয়ে যে গুলে নেব, একটু জল দিয়ে বেশ পাতলা করে গুলে নেব, যেটা নামানোর সময় আমি এই মশলাটাই দেবো। এটা রেডি করে সাইডে রেখে দিচ্ছি। এবার একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হতে হবে তো খিচুড়ির সঙ্গে খাওয়া, তার জন্য চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আবার একটু ঢেকে দেবো। এবার ওই যে আদাটা আমি বেটেছি সেই আদাটা দেখালাম, যাই হোক ওই আদাটাই বেটে আমি পরবর্তীতে দেব। এই সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো মটরশুঁটি। সেদ্ধ ঠিক পুরো সেদ্ধ না, অর্ধেক সেদ্ধ সময় মটরশুঁটিটা দিতে হবে। তারপর ঢেকে দিলাম। ঢেকে দিয়ে উঠিয়ে দেখো, দেখো কী সুন্দর গামাখা হয়ে গেছে, দেখেছো সুন্দর হয়ে গেছে। এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি পাতলা করে। এবার দিয়ে যে চালের গুঁড়োটা যে আছে এটা দিয়ে বাইন্ডিং হবে, এত সুন্দর মাখা মাখা একটা ভাব হবে। দেখো হয়ে গেছে, মোটামুটি আমার হয়ে গেছে। দেখো দারুণভাবে, দেখো কি সুন্দর গামাখার পাক চলে এসছে। এবার এটাকে নামিয়ে দিলাম, হয়ে গেল রেডি আমার বাঁধাকপি মটরশুঁটি দিয়ে বাঁধাকপি রান্না কমপ্লিট। তোমরা এরকম চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।